আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ন্যারেশনে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে পরিবর্তন করব। এটা গত গত লেকচারে আমরা এটা আলোচনা করেছি, মানে আমরা পড়েছি এটা। সো আজকে দেখব যে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যেই কোথায় লেট বসলে আমরা কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, লেট আস থাকলে আমরা কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, এটা আমরা ভালো করে ক্লিয়ার করব ইনশাআল্লাহ। এবং দেখবো যে এই বিশেষ করে অ্যাডমিশন টেস্টে কিভাবে কোশ্চেন এসে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের একটা স্ট্রাকচার দিব, সেটা হচ্ছে লেটস বা লেট আস। এইটা থাকলে, অর্থাৎ এই যেমন এটা হচ্ছে লেট, তাহলে আমরা আগে দেখি লেটের ব্যবহারটা দেখে। লেট লেট থাকলে, এই যে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে শুরু হলে বা লেট থাকলে আমরা সেটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কিভাবে করব, একটু ভালো করে খেয়াল করো সবাই। দেখো, লেট থাকলে তাহলে আমরা প্রথমে লিখি লেট ইকুয়াল টু, লেটের ব্যবহারটা আমি বলে দিচ্ছি, স্ট্রাকচারটা মনে রাখবা সুন্দর করে, ঠিক আছে? সাবজেক্ট প্লাস সেইড, খেয়াল করো ভালো করে, এস তে সাবজেক্ট প্লাস সেইড অথবা টোল্ড, সেইড অথবা টোল্ড অথবা সাজেস্টেড। আচ্ছা, এটা আমার বইয়ের ভিতরে দেওয়া হয় নাই, এজন্য আমি লিখে দিচ্ছি, সাজেস্টেড প্লাস অবজেক্ট প্লাস that প্লাস আবার সাবজেক্ট। ওকে, তারপর হচ্ছে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু, মাইট অথবা কি বললাম, মাইট বি অ্যালাউড টু, মাইট অথবা মাইট বি অ্যালাউড টু। তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, লাস্টে ফুল স্টপ। এই শেষ। এটা হচ্ছে আমাদের লেট এর ব্যবহার। লেট কি বললাম, এটা লেট এর ব্যবহার। এবার এই স্ট্রাকচারটা একটু মনে রাখলেই দেখো খুব সহজে লেট দিয়ে যত আসবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আমরা করতে পারবো ইনশাআল্লাহ। কি বললাম, সাবজেক্ট, তারপরে সেইড অথবা টোল্ড অথবা সাজেস্টেড, রিপোর্টিং ভার্ব, তারপরে কি বসবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তারপর হচ্ছে কি দ্যাট বসবে, কমা আউটে কি বসে, দ্যাট বসে, তারপরে কি বসবে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, তারপর মাইট অথবা মাইট বি অ্যালাউড টু, তারপর ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এবার একটু ভালো করে খেয়াল করো সবাই, প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে মনোযোগ দাও। এই দেখো খেয়াল করো, আমরা আছে কি 743 নাম্বার এক্সাম্পল। এই অ্যাডমিশন টেস্টে কোশ্চেন এসেছে কোথায়, রাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় 6 মিনিট 19 সেশন এসেছে। সো আমরা একটু খেয়াল করে দেখি সবাই, যেহেতু আমাদের এটা এইচএসসি ক্লাস, সো আমরা এইচএসসি থেকে আমাদের এইচএসসি প্লাস প্রি অ্যাডমিশন, আমরা এইচএসসি থেকে আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য আমরা কিছু পুঁজি বাটা করে নিব, পুঁজি করে নিব আমরা এখন থেকে, কিন্তু এটা বুঝতে পারবো। এবং যারা অ্যাডমিশন ব্যাচ আছে এইচএসসি, যারা এখন 23 ব্যাচে আছে, ওদের অ্যাডমিশন মানে প্রায় শেষের দিকেই, এবং যারা সেকেন্ড টাইম দিবে, তো অ্যাডমিশন টেস্টের জন্য তোমাদের জন্য হেল্প হবে ইনশাআল্লাহ। খুব ভালো করে খেয়াল করো, সবকিছুর জন্যই হেল্পফুল হবে ইনশাআল্লাহ। এবার দেখো, হি সেড টু মি লেট মি কাম ইন, লেট মি কাম ইন। এই দেখো, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কি আছে বলো তো, লেট আছে, লেট। এবার আমরা স্ট্রাকচারে চলে যাব। প্রথমে কি সাবজেক্ট, সেইড টু অথবা টোল্ড বা সাজেস্টেড। আমরা এই চারটা অপশন খুব ভালো করে খেয়াল করব, সাবজেক্ট, টোল্ড, 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 মি, মি, মি। দেখো এই পর্যন্ত চারটাই দেখো সবগুলো সেম, মানে এই পর্যন্ত আমি এখনো ভুল পাই নাই, মানে মানে কি বলে অ্যানাদার কোন অপশন দেখি নাই, সব সেম। দ্যাট পর্যন্ত সেম, তাহলে আমরা দ্যাট পর্যন্ত দেখলাম, ওকে, দ্যাট পর্যন্ত সেম। হি পর্যন্ত সেম, দেখো একটু একটু করে যাই আমরা, এই পর্যন্ত সবগুলো সেম। দেখো হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি দ্যাট, এই পর্যন্ত সব সেম, ক্লিয়ার? তাহলে এই যে হি সেই তোর জায়গায় কি হয়েছে, টোল্ড মি, কমা আউটে কি বসেছে, দ্যাট বসেছে। এবং এই যে মি, মিটা কি বলতো, মিটা হচ্ছে ফার্স্ট পারসন, মি ফার্স্ট পারসন, কাকে ফলো করে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, হি, তাহলে এই যে হি বসেছে। ওকে, এবার আমরা স্ট্রাকচার কি দেখেছিলাম, সাবজেক্ট, সেইড অথবা টোল্ড বা সাজেস্টেড, এই যে অবজেক্ট বসিয়েছি, দ্যাট বসিয়েছি, সাবজেক্টও বসিয়েছি। এইবার দেখো মাইট অথবা মাইট বি অ্যালাউড টু, মাইট বি অ্যালাউড টু, মাইট অথবা মাইট বি অ্যালাউড টু, কোন অপশনটা আছে, এটা হচ্ছে মে, তাহলে মে হবে না, আমাদের ভুল হয়ে গেল, মাইট বি অ্যালাউড টু। ওকে, তারপর ইজ অ্যালাউড টু, তাহলে হি ইজ অ্যালাউড টু, এটা সি নাম্বারটা হবে না, ডি নাম্বার। হি টোল্ড মি দ্যাট হি, এই যে মে আছে, মে বসবে না। এখান থেকে আমরা উত্তরটা পেয়েছি কোনটা বলতো, এই যে বি নাম্বারটা, বি হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ বি নাম্বারটা কেন সঠিক উত্তর,
পরে দেখা হচ্ছে সাবজেক্টের পরে মাইট বি অ্যালাউড টু, তারপরে কাম ইন, এই যে কাম ইন এক্সটেনশন দেওয়া আছে। তাহলে এখানে সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। সবাই বুঝতে পেরেছি আমরা লেটার ব্যবহারটা। এই স্ট্রাকচারটা সবাই একদম টানা মুখস্থ করে ফেলবা। এখন একটু ভালো করে দেখো, লেট দিয়ে যত বাক্য আসবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় ন্যারেশনে আমরা এই স্ট্রাকচার ফলো করব। সাবজেক্ট প্লাস সেইড অথবা টোল্ড অথবা সাজেস্টেড, তারপরে অবজেক্ট, তারপর দ্যাট, ওকে, তারপরে কি সাবজেক্ট, এই যে এই পরেরটা খেয়াল করবা, এখানে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু, মাইট অথবা মাইট বি অ্যালাউড টু, এরপরে ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। দেখো এই যে বি নাম্বারটা দেখো, একটু মিলিয়ে দেখো, সবগুলো এখানে ম্যাচ করতেছে। সো বি নাম্বার সঠিক উত্তর। আমরা পারবো ইনশাআল্লাহ, লেট দিয়ে যেভাবে কোশ্চেন আসুক আমরা ইনশাআল্লাহ পারবো। স্ট্রাকচারটা সবাই একটু ভালো করে মনে রাখবা। ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার হয়েছে? যারা প্রথম থেকে লাইভে আছো সবাই ক্লিয়ার? একটু কমেন্টে প্লিজ লিখো তো আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার কিনা। সবাই একটু লিখো কমেন্টে, সবাই একটু জানাও আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার কিনা। সবাই ক্লিয়ার? একটু কমেন্ট প্লিজ, কমেন্ট। সবাই ক্লিয়ার লিখো, সবাই আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার। সবাই ক্লিয়ার? প্লিজ প্রিয় শিক্ষার্থীরা একটু আমাকে কনফার্ম করো সবাই তোমরা ক্লিয়ার কিনা। ওকে, মাশাআল্লাহ। ওকে, ঠিক আছে। তাহলে লেটের ব্যবহারটা আমরা বুঝতে পেরেছি। এবার তাহলে আমাদের কি দরকার বলতো? লেটস অথবা লেট আস, লেটস অথবা লেট আস কোথায় বসে এটা আমরা খুব ভালো করে দেখে নিব। ওকে, আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার। এবার তাহলে আমরা এটা মুছে ফেলি, এটা ক্লিন করে দিচ্ছি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি 24 ব্যাচ আছো, আমাদের লাইভ ক্লাস রেকর্ডেড আছে, তোমরা চাইলে কিন্তু আমাদের পেইড ব্যাচে এখনো এনরোল করতে পারবা। অনেকে এখনো মেসেজ দিচ্ছে স্যার আমাদের 24 ব্যাচ ভর্তি হতে পারবো কিনা। হ্যাঁ পারবা। আমাদের লাইভ ক্লাসগুলো সব সিরিয়ালে রেকর্ডেড আছে, জাস্ট একটু সময় নিয়ে ক্লাসগুলো করতে হবে। যদিও অনেক টাফ হয়ে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে। আমি ওই যে চাপাবাজি করে তোমাদের কাছে কোর্স বিক্রি করার জন্য বলবো না। যাদের সময় দিতে পারবা, পড়ার জন্য পর্যাপ্ত পরিমাণ জিদ নিয়ে সময় নিয়ে কোর্সটা করতে পারবা। যেহেতু তোমার ধরো এখন প্রায় 40-50টা ক্লাস একসাথে করতে হবে, সো এখন তুমি অবশ্যই মানসিকভাবে স্ট্রং থাকতে হবে। ওকে, তার প্রয়োজন আমাকে ইনবক্সে মেসেজ করবা পেজের। আর যারা তোমরা 25 বা 26 ব্যাচ আছো, তোমাদের জন্য আমাদের পেইড ব্যাচ 18 শুরু হতে যাচ্ছে, একদম নতুন ব্যাচ। আমাদের যাদের টার্গেট A+, একদম বেসিক টু অ্যাডভান্স, একদম বেসিক থেকে ধরে ধরে প্রত্যেকটা টপিক পড়ানো হবে ইনশাআল্লাহ। এখানে ইংলিশ সেকেন্ড পেপারে আমাদের ফুল সিলেবাস পড়ানো হবে, 12টা টপিকই পড়ানো হবে ধরে ধরে, এবং ফার্স্ট পেপারের মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ গুলো পড়ানো হবে, এবং সুইটেবল এই তোমার হচ্ছে উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, ফ্লোস আর রিয়ারেঞ্জ যা যা আছে সবগুলো তোমাকে গুছিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা যারা ভর্তি হতে চাও আমাদের পেইড ব্যাচে, তোমরা অবশ্যই আমাদের পেজের ইনবক্সে মেসেজ করবে, এবং যারা তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখবা তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা কল সেন্টারে কল করবে। ঠিক আছে, স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার। আচ্ছা এবার দেখি আমরা লেটস এর ব্যবহারটা। খুব ভালো করে দেখো, লেটস বা লেটাস। আচ্ছা মাশাআল্লাহ সবাই ক্লিয়ার এই পর্যন্ত? আলহামদুলিল্লাহ আমরা সবাই ক্লিয়ার। খেয়াল করি সবাই, প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে খেয়াল করি। ওকে দেখো এবার আসি আমরা লেটস বা লেটাস। আচ্ছা আমি উপরে লিখে দিচ্ছি, একটু ওয়েট, দেখি আমরা নিচে লিখতে পারবো কিনা। লেটাস, এখান থেকে যে লেটাস, আর আর এই যেগুলো আছে এগুলো তো ব্যবহার আমি বলতেছি, একটু অপেক্ষা করো। আচ্ছা এখানে লিখে দিই, এই জায়গাটাতে আমি লিখি, দেখি ধরে কিনা, যেহেতু পাশে আছে। আচ্ছা এই জায়গাটাতে আমি একটু লিখে দিই, হ্যাঁ, যদি একটু কষ্ট হবে হয়তো বুঝতে, সো আমি এখান থেকে লিখে দিচ্ছি। ক্লিয়ার? একটু ভালো করে সবাই একটু বুঝে নিও প্লিজ। আচ্ছা দেখি আমরা লেটস বা লেটাস, এই যে অ্যাপোস্ট্রফি কমা ইস, লেটস অথবা কি বলি আমরা লেট আস। এই যে লেটাস সংক্ষিপ্ত করলে লেটস। ওকে, লেটস বা লেটাস এটাতে কি বোঝায়? এটা দ্বারা আমাদের প্রস্তাব বোঝায়, প্রস্তাব, অর্থাৎ প্রপোজ টু। রিপোর্টিং ভার্ব কি বসবে? প্রপোজ টু, কারণ এই যে লেটস বা লেটাস দিয়ে কি বোঝায়? প্রস্তাব বোঝায়, প্রস্তাব, প্রস্তাব বোঝায়। ওকে, প্রস্তাব বোঝায়। আমরা রিপোর্টিং ভার্বটা কি বসাবো তাহলে? প্রপোজ টু। কি বসাবো? রিপোর্টিং ভার্বটা বসবে প্রপোজড টু। ক্লিয়ার? রিপোর্টিং ভার্ব কি বসবে? প্রপোজ টু। এবার চলো আমরা স্ট্রাকচারটা ভালো করে খেয়াল করি। এটা কিন্তু একটু
ব্যাপার স্যাপার আছে, একটু ভালো করে মনোযোগ দাও সবাই। প্রথমে খেয়াল করো, সাবজেক্ট প্লাস প্রপোজ টু, প্রথমে কি বসবে? আচ্ছা এটা আমি করলাম, প্রপোজ টু আমি এখান থেকে স্ট্রাকচারটা লিখছি। সাবজেক্ট এস তে সাবজেক্ট এস দিয়ে দিলাম, এস সাবজেক্ট। তারপর রিপোর্টিং ভার্ব কি বসবে? প্রপোজ টু। কি বসবে? প্রপোজ টু। আমার সাথে সাথে সবাই লিখে নাও, প্রপোজ টু প্লাস কি বসবে? অবজেক্ট প্লাস কমা উঠে কি বসবে? দ্যাট বসবে। তারপর সাবজেক্ট বসবে। আবার এই সাবজেক্টের এখানে কি কি দেখো, উই, ইউ, দে। কি কি বসতে পারে? উই বসতে পারে, অথবা ইউ বসতে পারে, অথবা দে বসতে পারে। এখন কোথায় উই বসবে, কোথায় ইউ বসবে, কোথায় দে বসবে আমি ক্লিয়ার করে দিচ্ছি, একটু ভালো করে মনোযোগ দাও সবাই প্লিজ। প্লাস কি বসবে? শুড। শুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। ওকে, এই স্ট্রাকচারটা মনে রাখো, তাহলে দেখো একদম সহজে বুঝতে পারবে। একটু খেয়াল করো, আবারও বলি, লেটস বা লেটাস থাকলে প্রস্তাব বুঝায়, এই জন্য রিপোর্টিং ভার্বটা কি বসবে আমাদের? প্রপোজড, প্রপোজ করা, প্রস্তাব দেওয়া, প্রপোজ টু। স্ট্রাকচার আমি কি দেখবো? প্রথমে সাবজেক্ট, তারপর প্রপোজ টু রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের অবজেক্ট, অবজেক্ট, তারপরে কমা উঠে দ্যাট, তারপরে উই, ইউ অথবা দে, কোনটা কখন বসবে এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, অপেক্ষা করো। তারপরে কি বসবে? শুড বসবে। শুডের পরে ভার্বের বেস ফর্ম, তারপরে এক্সটেনশন, লাস্টে কি বসবে? ফুল স্টপ বসবে। আচ্ছা, এবার তোমাদের আমি প্র্যাকটিক্যাল দেখাই। এই যে 745 নাম্বার এক্সাম্পলটা, মাই ফ্রেন্ড সে টু মি লেট আস গো ইউ অ্যান্ড আই, ইউ অ্যান্ড আই। ভালো করে খেয়াল করে এখানে সবাই, আমরা প্রথমে কি দেখেছি? সাবজেক্ট প্রপোজ টু। দেখো, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, প্রপোজ টু। এই যে রিকোয়েস্টেড, তাই রিকোয়েস্ট তো ভুল হয়ে যাবে, বি নাম্বারটা আগেই বাদ দিয়ে দিলাম। প্রপোজ টু ঠিক আছে, সাজেস্টেড এটাও ভুল। এই দেখো, তাহলে বি এবং ডি দুইটা আগে থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি, কারণ এটা রিপোর্টিং ভার্বের মিল নাই, আমাদের প্রপোজ টু নাই। ক্লিয়ার? তাহলে আমাদের থাকলো কি বাকি? এ এবং সি। আচ্ছা, প্রপোজ টু, মি, মি, দ্যাট, দ্যাট। এইবার দেখো কোন জায়গায় সমস্যা? দে এবং উই, তারপরে মাইট আর শুড। আচ্ছা, তোমরা এখন আমাকে বলো তো এখানে কোনটা সঠিক উত্তর? আমরা কি দেখেছি, বলো কোনটা সঠিক উত্তর হবে এখানে? সব একটু প্লিজ কমেন্ট করে জানাও তো সবাই, একটু কমেন্টে ঝটপট লিখো এখানে কোনটা সঠিক উত্তর হবে। তোমরা বুঝতে পেরেছো? অলরেডি দেখো এখানে বুঝতেই পারছো কেন কোনটা বসবে বলো তো? শুড হবে নাকি, শুড হবে নাকি কোনটা? শুড নাকি মাইট? শুড নাকি মাইট? এ এবং সি এর মধ্যে কোনটা হবে? হ্যাঁ, ভেরি গুড, কি হবে? সি নাম্বারটা, রাইট? সি নাম্বারটা। আচ্ছা, সি কেন? এই যে শুড, তারপর ভার্বের বেস ফর্ম। এবার আমি তোমাদের যদি বলি, এখানে তো অপশন আছে, কিন্তু তোমার এইচএসসি যখন প্যাসেজ আকারে আসবে তখন তুমি কিভাবে বুঝবা যে এখানে উই দিব নাকি ইউ দিব নাকি দে? উই, ইউ, দে কোনটার মধ্যে আমি সাবজেক্ট বসাবো এই জায়গাটাতে? লেটস বা লেটাস এর ব্যবহারে। এখন দেখো, এই দেখো, এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট, ভালো করে খেয়াল করো। সাবজেক্ট কোনটা? মাই ফ্রেন্ড সাবজেক্ট, আর এখানে কি? মি। অবজেক্ট কি? মি। এই সাবজেক্ট এবং অবজেক্ট, ভালো করে খেয়াল করো, এই সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যদি যে কোনো একটাই ফার্স্ট পারসন থাকে, দেখো মিটা কি বলতো? ফার্স্ট পারসন। যদি সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে ফার্স্ট পারসন থাকে তাহলে বসবে উই। কি বসবে? উই। আমি এখানে লিখে দিই, ফার্স্ট পারসন থাকলে ফার্স্ট পারসন সমান সমান কি বসবে? উই। ওকে, যদি সেকেন্ড পারসন থাকে তাহলে বসবে ইউ। কি বসবে? ইউ। এবং যদি সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে মনে করো ফার্স্ট পারসন সেকেন্ড পারসন একটাও নাই, সাবজেক্ট অবজেক্ট দুইটাই থার্ড পারসন, তাহলে থার্ড পারসন থাকলে কি বসে যাবে বলো? থার্ড পারসন থাকলে কি বসবে? দে। থার্ড পারসন থাকলে বসবে দে। বুঝতে পারছো? একদম সহজ কিন্তু। আবারও বলছি,
সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের এই সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যে কোনো একটা ফার্স্ট পারসন থাকলে, একটাও থাকতে পারে দুইটাও থাকতে পারে ফার্স্ট পারসন, সেটা বিষয় না। যদি একটা থার্ড পারসন একটা ফার্স্ট পারসন, এই যে ফার্স্ট পারসন থাকলেই একটা যে কোনো একটা ফার্স্ট পারসন থাকলে আমরা কি করব, উই বসাবো। দেখো মি এখানে ফার্স্ট পারসন, এর জন্য কি বসেছে এখানে উই বসেছে। এবং দুইটার মধ্যে যে কোনো মনে করো একটা সেকেন্ড পারসন আছে, যে ফার্স্ট পারসন নাই, সেখানে কি নাই, ফার্স্ট পারসন নাই। ফার্স্ট পারসন সেকেন্ড পারসন দুইটা থাকলে তো ফার্স্ট পারসনকে আগে প্রায়োরিটি দিব, ওকে। আর যেহেতু মনে করো যে সেকেন্ড পারসন এবং থার্ড পারসন আছে, তাহলে সেকেন্ড পারসন যেহেতু আছে এজন্য ইউ বসবে। এবং ফার্স্ট পারসন সেকেন্ড পারসন একটাও নাই, দুইটাই সাবজেক্ট অবজেক্ট দুইটাই আছে থার্ড পারসন, তাহলে বসবে দে। ক্লিয়ার? এই হলো ব্যাপার। এখানে আশা করি তোমাদের কোনো কনফিউশন থাকার কথা না, যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো প্রিয় শিক্ষার্থীরা। ক্লিয়ার? বুঝতে পেরেছি সবাই? আমরা সবাই ক্লিয়ার হয়েছি? আচ্ছা, এবার বাকি যেগুলো আছে তোমরা প্র্যাকটিস করতে পারবা। যারা আমার বইটা নিতে চাও, তোমরা যে বই থেকে ক্লাস নেওয়া হয়ে থাকে, আমার এই ইংলিশ সেকেন্ড পেপারে যে বইটি, এই লেকচার বই, এই বই থেকেই তোমাদের ক্লাস নিয়ে থাকি আমি। আমার পেইড ব্যাচে বা তোমাদের ফ্রি ক্লাস যাই বলো, আমি আমার এই বইটা থেকে ক্লাস নিয়ে থাকি। এটা হলো সেকেন্ড পেপার, এটা ফুল সিলেবাসে আছে। যেভাবে পড়াচ্ছি এইচএসসি প্লাস প্রি অ্যাডমিশন, যে টপিকগুলো তোমার এইচএসসি এর পাশাপাশি অ্যাডমিশন টেস্টের জন্য হেল্পফুল, বা যেগুলো তোমার অ্যাডমিশন টেস্টও এসে থাকে, যেমন ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্বস, তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, প্রিপোজিশন, এই যে টপিকগুলো, সিনোনিম অ্যান্টোনিম, এই টপিকগুলো কি তোমার এইচএসসি প্লাস প্রি অ্যাডমিশন এভাবে তোমার এক্সাম্পল গুলো করানো হয়ে থাকে। যারা তোমরা আমার নিয়মিত ক্লাস করো, অবশ্যই তোমরা জানো যে আমি কিভাবে ক্লাস নিয়ে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই এই পর্যন্ত ক্লিয়ার হয়েছো। সবাইকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আর যারা তোমরা পেইড ব্যাচে ভর্তি হতে চাও আমাদের, যেহেতু এইচএসসি 25 এবং 26 ব্যাচের জন্য এখন ডিসকাউন্ট ফি মাত্র 699 টাকা। সো এখনো যারা তোমরা ভর্তি হওনি, মাত্র 699 টাকা নতুন ব্যাচ শুরু হবে। নতুন ব্যাচ শুরু হয়নি, হবে 699 টাকায় সেকেন্ড পেপার ফার্স্ট পেপার দুইটাই কমপ্লিট হয়ে যাবে, ডিসকাউন্ট অফার ফি এটা। সো এখনো তোমরা যারা এনরোল করো নাই, দ্রুত তোমরা চাইলে কিন্তু আমাদের পেইড ব্যাচে এনরোল করতে পারবা। ইনশাআল্লাহ তোমাকে দায়িত্ব নিয়ে পড়ানো হবে একদম বেসিক থেকে ধরে ধরে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ক্লাস ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।